বাংলাদেশের মানুষ কি কারণে যুদ্ধ করেছিল, কি কারণে রাজপথে তারা আত্মহুতি দিয়েছে, কি কারণে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, এটা আপনারা অবগত হয়েছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যদি একটি পিছনের দিকে যাওয়া যায়, এই হানাদার তাবেদার ফাঁসিবাদী সরকার, জনক সরকার শেখ হাসিনা স্বৈরাচারিণী বাংলাদেশের মানুষের উপর অনেক নির্যাতন করেছে। আপনারা দেখেছেন যে কথা বলেছে তার বিরুদ্ধে মামলা দিয়েছে, পুলিশ দিয়ে নির্যাতন করেছে, না হলে তাকে খুন করে তাকে নিঃশেষ করে দিয়েছে, তা আপনারা অবগত আছেন। আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম আলম এবং ইলিয়াস আলীকে খুন করার মাধ্যম দিয়ে আয়না ঘরে রেখে তাদেরকে নির্যাতনের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষকে নির্যাতন শুরু করেছে। আপনারা জানেন, আপনারা কোনদিন আয়না ঘরের কথা শুনেছেন, অথচ আয়না ঘরে তারা বিএনপি এবং বিভিন্ন এই সরকারের বিদ্বেষী নেতা কর্মী থেকে তারা আয়না ঘরে রেখে নির্মম ভাবে হত্যা করেছে। শুধু আয়না ঘর না, কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আজকে ফজলুর রশিদকে কারাগারে নিয়ে গিয়ে বুকের উপর পা চেপে এই স্বৈরাচারী হাসিনা নিজে তিনি ছুরি দিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করেছে এই শেখ হাসিনা সরকার। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আপনারা জানেন এই বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সমস্ত টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করেছে। আপনারা জানেন বাংলাদেশের আজকে 99.3 বিলিয়ন ডলার আজকে বাংলাদেশের মানুষ আজকে পাচার হয়েছে। শুধু তাই নয়, 97 বিলিয়ন ডলার আজকে বাংলাদেশের মানুষের উন্নয়নের কথা বলে তারা আত্মসাৎ করেছে। এই সমস্ত টাকা যদি যোগ করা যায় তাহলে বাংলাদেশের 607টি মেট্রো রেল এবং 397টি তিনি এই বাংলাদেশের যে স্যাটেলাইট চ্যানেল এবং 36টা পদ্মা সেতু করা সম্ভব ছিল। আজকে এই টাকা কোথায় গেছে? আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীর বাড়ি পাস করলে কোটি কোটি টাকা দেওয়ালের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আজকে আমরা আমাদের পাশাপাশি এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আজকে শেখ হাসিনাকে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। প্রশ্ন আমার একটাই আপনাদের কাছে, যে শেখ হাসিনা আপনি তো বাংলাদেশের আওয়ামী লীগকে ছেড়ে হেলিকপ্টার নিয়ে ইন্ডিয়া আশ্রয় নিয়েছে, কিন্তু আপনাদের নেতা কর্মীদের কাদের কাছে রেখে গেছেন? আপনারা কাদের হিল্লায় রেখে গেছেন? আওয়ামী লীগের নেতা কর্মী নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের কাছে, বিএনপির কাছে আপনারা রেখে গেছেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে দাঁড়াতে চাই, আপনারা অনেক অন্যায় অত্যাচার করেছেন। আমরা তাই 17 বছরে খেয়ে আপনাদের গায়ে চর্বি জমে গেছে, একটু রেস্টে থাকেন, ভালো থাকেন। কিন্তু আপনারা যদি কোন রকম উস্কানিমূলক বক্তব্য দেন এবং কোন হত্যার রাজনীতিকে আপনারা চক্রান্ত শুরু করেন, বাংলাদেশের মানুষ আপনাদের বরদাস্ত করে নাই, আমরাও আপনাদেরকে বরদাস্ত করবো না। আমি বক্তব্য দেবো না, এখানে আমার নেতৃবৃন্দ বক্তব্য পাশাপাশি শুধু একটি মেসেজ দিতে চাই। আপনারা জানেন আমাদের নেতা তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রতীক, তা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছে এবং আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই বলেছে, আপনারা ধৈর্য ধারণ করেন। আমাদের এটা চূড়ান্ত বিজয় নয়, আমাদের চূড়ান্ত বিজয় ভোটের মাধ্যমে আপনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা মসনদে বসতে চাই এবং মসনদে বসার পরে আপনাদের বিচার হবে প্রকাশ্য দিবালোকে। শহীদ আল্লাহর বাবুর বিচার হবে, শহীদ আলমের বিচার হবে। এই বড়গ্রামের মানুষকে, এই বড়গ্রাম উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অধ্যক্ষ ইকরামুল আলম, সাবেক বিএনপি সভাপতি, সাবেক শহীদ সানাউল্লাহর বাবু, শহীদ আলম এবং শহীদ বাসারের আত্মার মাগফিরাত কামনা করে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার সৈনিক সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়গ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।